তো বন্ধুরা, যদি তোমরা তোমাদের মোবাইলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চাও, সেটা যে কোনো কারণেই হোক না কেন, হয় তোমার সামনে এক্সাম আসতে চলেছে, কিংবা হয়তো তুমি কিছুদিনের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে চাও, কিংবা হয়তো তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে 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 আর ভালো লাগছে না, জাস্ট তুমি ডিলিট করে দিতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমাকে স্কিপ না করে দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করবে, যাতে অ্যাকাউন্ট একবার ডিলিট করে দেওয়ার পরে সেই অ্যাকাউন্টে থাকা ডাটা, যেমন মেসেজ বলো, রিলস বলো, ভিডিও বলো, স্ট্যাটাস বলো, কেউ যাতে খুঁজে না পায় সার্চ দিলে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। কেননা ইনস্টাগ্রাম কিন্তু আগের মতন আর নেই, তার মধ্যে অনেক কিছু আপডেট এসছে। যবে থেকে ইনস্টাগ্রাম মেটার মধ্যে চলে এসছে, তবে থেকে কিন্তু ইনস্টাগ্রামের সেটিংসের মধ্যে অনেক কিছু রদবদল হয়েছে। এখন তুমি ইনস্টাগ্রামের সেটিংসের মধ্যে গেলে কিন্তু ডাইরেক্টলি খুঁজে পাবে না ইনস্টাগ্রাম ডিলিটের অপশন, কারণ ইনস্টাগ্রাম কিন্তু ডিলিটের অপশন ডাইরেক্টলি দিয়ে রাখেনি। সেখানে অনেকগুলো অপশনের মধ্যে যাওয়ার পরে কিন্তু ইনস্টাগ্রাম পার্মানেন্টলি ডিলিটের অপশন খুঁজে পাবে। তো সেটা কিভাবে খুঁজে পাবে, স্টেপ কি, প্রসেস কি, এভরিথিং তোমাকে আমি আজকের এই ভিডিওতে বলবো। জাস্ট তোমাদেরকে স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথমত তোমরা কি করবে, তোমাদের মোবাইলে থাকা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পরে একই রকমের ইন্টারফেস দেখাবে, যেমন আমার দেখাচ্ছে সেরকম কিন্তু তোমাদের এরকম ধরনের একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস দেখাবে। সো তোমরা কি করবে, তোমাদের যে প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবে। সেটা কোথায় পাবে, ঠিক রাইট সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছ গোল একটা অপশন, তার উপর ক্লিক করবে। তার উপর ক্লিক করার পরে তোমাদের প্রোফাইলটা খুলে যাবে। এবার যখন প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, তখন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এটা আমার ওয়াইফের চ্যানেল, তো এটাকে আমি ডিলিট করে আজকে তোমাদেরকে দেখাবো। সো এখানে তোমরা কি পাবে, এখানে তোমরা একটা 3 লাইন্স দেখতে পাচ্ছ, রাইট সাইডের উপরের দিকে 3 লাইন্স দেখতে পাচ্ছ, এর উপরে ক্লিক করতে হবে। সো এতদিন আমরা কোথা থেকে ডিলিট করতাম, জাস্ট আমরা এই সেটিংসের উপরে ক্লিক করতাম। ওকে, এই সেটিংসের উপরে যখন আমরা ক্লিক করতাম, ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন পেতাম, সেটাকে আমরা স্ক্রল করে চলে আসতাম, দিয়ে এখানে হেল্পে যেতাম। হেল্পে যাওয়ার পরে এখানে আমরা হেল্প সেন্টারের উপর ক্লিক করতাম। ঠিক আছে, হেল্প সেন্টারের উপর যখন আমরা ক্লিক করতাম, এই হেল্প সেন্টারের পেজটা ওপেন হতো। তখন আমরা এখানে ঠিক রাইট সাইডের উপরের দিকে 3 লাইন্সের উপর ক্লিক করতাম। 3 লাইন্সের উপর ক্লিক করার পরে ঠিক এরকম অপশন আমরা পেতাম। তার মধ্যে সেকেন্ড অপশন ম্যানেজ ইওর অ্যাকাউন্টের উপর ক্লিক করতাম। আমরা এখানে কিন্তু আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা ডিলিট করার অপশন কিন্তু পেতাম। কিন্তু এখন আর এখানে কিন্তু ডিলিট করার অপশন নেই। কারণ কি, কারণ ইনস্টাগ্রামটা কিন্তু আপডেট হয়েছে। ঠিক আছে, আপডেট হওয়ার জন্যই কিন্তু এখানে আর ডিলিটের অপশন দেয়নি। সো আপনি কোথা থেকে পাবেন, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। একেবারে সিম্পল প্রসেস, সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি শেখাবো। তোমরা কি করবে, এসব করার কোনো কিছু দরকার নেই। জাস্ট একেবারে তোমরা ব্যাক করে চলে আসবে এবং আবার ওপেন করবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করার পর আবার তোমরা প্রোফাইলের মধ্যে প্রবেশ করবে। প্রোফাইলের মধ্যে প্রবেশ করার পরে ঠিক একই রকম প্রসেসে 3 লাইন্সের উপর ক্লিক করবে। 3 লাইন্সের উপর ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবে। তারপরে কি করবে, তোমরা উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট সেন্টার, তার উপর ক্লিক করবে। ওকে, এটার উপর ক্লিক করার পরে তোমাদের যে অ্যাকাউন্ট সেন্টার, অর্থাৎ অ্যাকাউন্টের যত কিছু সেটিংস তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। যেমন তোমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবে, ইনফরমেশন চেঞ্জ করতে পারবে, এভরিথিং কিন্তু তোমরা সেটিংস এখানে চেঞ্জ করতে পারবে। তো এখানে যে অ্যাকাউন্ট সেটিংস যে একটা অপশন দেখাচ্ছে, এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আমরা এই সেকেন্ড যে অপশন পার্সোনাল ডিটেলস, তার উপর আমরা ক্লিক করব। তার উপর ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্টের যে পার্সোনাল ডিটেলস, যেমন ইমেল আইডি, ফোন নাম্বার, আমাদের ডেট অফ বার্থ, সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। কিন্তু তার সাথে সাথে নিচের দিকে আর একটা অপশন পেয়ে যাচ্ছি, যেটাতে বলছে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আমরা কি করব, আমরা এই অপশনটার উপরে ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করার পর আমরা কিন্তু একটা পেজ পেয়ে গেলাম। এই পেজে কিন্তু দুটো অপশন আছে। একটা অপশনের নাম হচ্ছে মেমোরিয়ালাইজেশন, আর একটা অপশনের নাম হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। সো আমরা কি করব, প্রথম অপশনের উপর ক্লিক করব না, আমরা করব দ্বিতীয় অপশনের উপর ক্লিক, যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করব। তাই ডিলিটের উপর ক্লিক করলাম। এটা করার পরে আমাদের একটা পেজ ওপেন হলো এবং এখানে আমাদেরকে দুটো প্রোফাইল দেখাচ্ছে, একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল আর একটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল। যেহেতু আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক একই কোম্পানির এবং দুটো একে অপরের সাথে লিঙ্ক করা আছে, সেহেতু এখানে দুটো অপশন দেখাচ্ছে যে আমরা কোনটা ডিলিট করতে চাই। আমরা কি ফেসবুক ডিলিট করতে চাই না ইনস্টাগ্রাম ডিলিট করতে চাই। সো আমরা ইনস্টাগ্রাম যেহেতু ডিলিট করতে চাই, সেহেতু আমরা ইনস্টাগ্রামের উপর ক্লিক করে আমরা কন্টিনিউ করব। এরপরে দুটো অপশন দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন, তারপরটা হচ্ছে ডিলিশন। সো যদি আপনি ডিঅ্যাক্টিভেশনের উপর ক্লিক করে কন্টিনিউ করেন, তাহলে কী হবে, আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারিভাবে ডিলিট হবে। অর্থাৎ সেই অ্যাকাউন্টটা কিন্তু আবার কিছুদিন পরে আবার পুনরায়
এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনি ডিলিটের উপর ক্লিক করেন তাহলে কী হবে, সেই অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। সো আমরা যেহেতু ডিলিট করব তাই এই ডিলিট অপশনের উপর ক্লিক করে কন্টিনিউ করলাম। ওকে, এই কন্টিনিউ করার পরে আমাদেরকে আরেকটা পেজ খুলে দিল এবং পেজে এখানে অনেকগুলো অপশন দিচ্ছে। এখানে কি চাইছে, ডিলিটের কারণটা কি। সো আমরা এখানে বা আপনারা যেটা আপনাদের পছন্দ সেই অপশনটা আপনি দেবেন। আমি এখানে সামথিং এলস দিলাম এবং কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আমাদেরকে আমাদের প্রোফাইলের পাসওয়ার্ড চাইবে। সো এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং একটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে কি বলবে দেখুন, এখানে দেখাচ্ছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। এটা আমাকে কনফার্ম করতে বলছে আমি কি ডিলিট করতে চাই। যদি ডিলিট করতে চাই তাহলে কি শর্ত মানতে হবে এখানে জাস্ট ডিটেলসে দিয়েছে। ইফ ইউ কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট ডিলিশন, ইউর প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস উইল বি ডিলিটেড অন 4 সেপ্টেম্বর 2024। আজকে ডেট কত, আজকে হচ্ছে 5 অগস্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ডিলিট হবে 4 সেপ্টেম্বর। আমার অ্যাকাউন্টটা ডিলিট হতে সময় লাগবে পাক্কা 30 দিন। ঠিক আছে, ইউ ওন্ট বি ভিজিবল অন ইনস্টাগ্রাম বিটুইন নাও অ্যান্ড দেন। এখন থেকে সেই দিন পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 4 তারিখ পর্যন্ত তুমি কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পুনরায় দেখতে পাবে না। ঠিক আছে, ইউ ক্যান ক্যান্সেল পার্মানেন্ট ডিলিশন প্রসেস ইট এনি টাইম বিফোর প্রসেস স্টার্ট থ্রু অ্যাকাউন্ট সেন্টার অর বাই লগ ইন ইনটু ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। যদি এই সময় পিরিয়ডের মধ্যে তুমি তোমার অ্যাকাউন্টের মধ্যে আবার এন্টার করো, অর্থাৎ লগ ইন করো, তাহলে তোমার অ্যাকাউন্টের ডিলিশনের প্রসেসটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, সো আপনারা যদি ডিলিট করতে চান আপনাদের অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ভাবে, তাহলে একবার ডিলিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে যে টাইম পিরিয়ডটা দেওয়া হবে সেই টাইম পিরিয়ডটার মধ্যে আপনারা কিন্তু পুনরায় আবার লগ ইন করে নেবেন না। লগ ইন করলে আবার কিন্তু সেই অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনি সেই টাইম পিরিয়ডটা সমস্ত কিছু মেনে চলেন, 1 মাস যদি ওপেন না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা দেখবেন তারপরে পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে গেছে, আর কিন্তু ডাটাগুলো সার্চ করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমরা জাস্ট ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করবো এবং আমাদের এই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবো পুরোপুরিভাবে। তো একটু সময় লাগছে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে লগ আউট হয়ে গেল। ওকে, আবার আমার যে অন্য অ্যাকাউন্ট আছে সেটা ওপেন হলো। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিন্তু ডিলিট করতে পারবেন পার্মানেন্টলিভাবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরকে কমপ্লিটলি ডিটেলস বলতে পেরেছি যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি কীভাবে ডিলিট করতে হয়। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।